নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমেরিকা সহ পশ্চিমা যে দেশগুলি রয়েছে তারা এখনো মনে করে তারা যেটা বলবে সেটাই ভারত শুনবে, এবং তারা এটাও মনে করে যে ভয় দেখালে ভারত নাকি ভয় পাবে। কিন্তু সেই যুগগুলো তো পরিবর্তন হয়েছে। এই পশ্চিমা দেশগুলি সেটা বুঝে উঠতে পারছে না যে ভারত এখন ঠিক অন্য শক্তি। সাম্প্রতিক সময়ে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে রাশিয়া মালয়েশিয়াতে তাদের পঞ্চম প্রজন্মের যে সুখোই 57 যুদ্ধ বিমান রয়েছে তার কৃতিত্ব প্রদর্শন করেছে, এবং খুব ভালোভাবে, দারুণ। এবং এই সুখোই 57 দেওয়ার প্রস্তাব ইতিমধ্যেই ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ থেকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সেই কারণে এখন মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়ে গিয়েছে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য পশ্চিমা বা ইউরোপীয় দেশগুলোতে এতটাই ভয় যে তারা বলছে ভারত যদি এখান থেকে পঞ্চম প্রজন্মের সুখোই কেনে সেই ক্ষেত্রে ভারতের উপর নাকি তারা নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগেও বহুবার করেছে, পাত্তা কিছু পায়নি। সুখোই 57 যুদ্ধ বিমান নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছিল আলোচনা, এবং পশ্চিমা দেশগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি এই চুক্তি নিয়ে খুব উত্তেজিত ছিল যে কি হচ্ছে দেখি, এতগুলো টাকা আমাদের হাতের বাইরে চলে যাবে না তো। আমেরিকায় রাষ্ট্রপতি পরিবর্তন হওয়ার পরে, মানে ডোনাল্ড ট্রাম্প আসার পরে অনেক বড় বড় প্রতিশ্রুতি ভারতকে সে দিয়েছিল, এবং আমরা সে সময় মনে করেছিলাম যে ট্রাম্প হয়তো ভারতের জন্য খুব ভালো হবে, খুব ভালো কাজ সে করবে। সাথে বেশ কিছু সামরিক চুক্তির কথাও সামনে আসে। বিশেষ করে ট্রাম্প চেয়েছিল যে ভারত আমেরিকা থেকে পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান F-35 সেটা ভারত কিনুক, এবং এটা চাওয়ার পরপরই F-35 এর যিনি নির্মাতা লকহিড মার্টিন, তিনি মানে সিও সেখানকার, তিনি সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে আলোচনা শুরু করে দেয়। এবং লকহিড মার্টিন তিনি ফেব্রুয়ারিতে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেন এবং বৈঠকে বসেন, এবং F-35 সম্পর্কে অনেক ভালো ভালো কিছু আলোচনা হয়, বহু ভালো কিছু আকর্ষণীয় অফারের কথা বলে, তার সুবিধের দীর্ঘ তালিকা ভারতকে দেখায়। কিন্তু ভারত যখন স্পষ্টভাবে একটা কথা বলে যে আমরা তো মেক ইন ইন্ডিয়া চালাচ্ছি, তাতে আপনার এই জেট যেটা ভারতকে আপনি বিক্রয় করবেন বলছেন, সেটার প্রযুক্তি কি ভারতকে দেবেন? আমরা এর সোর্স কোডটি চাই। তখন লকহিড মার্টিন তিনি পিছু হটে যান, কারণ এটাই তো পশ্চিমা, এটাই তো আমেরিকা। কারণ এরা মাল বেচবে কিন্তু মালের কিছু দেখাতে চাইবে না। কিন্তু ভারতবর্ষ এখন অন্য খেলায় মেতে গিয়েছে। ভারতবর্ষ বলছে ভাই মাল যদি বেচো তাহলে তোমাকে সোর্স কোড দিতে হবে। আর একটা বিষয় সামনে এসেছিল সেই সময়, ভারতীয় বিমান বাহিনীর প্রধান তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতি দিয়ে তিনি বলেছিলেন যে যুদ্ধ বিমান কেনাটা ওই দোকানে গিয়ে রেফ্রিজারেটর কেনার মতন নয়, যে আপনি দেখলেন বেশ রংচঙে জিনিস তারপর আপনি কিনে নিলেন, তা নয়। যেটা আমরা কিনবো বা যে যুদ্ধ বিমান আমরা কিনবো তার কৌশল শিখতে হবে ভারতকে। তার বক্তব্য স্পষ্ট যে ভারত কেবল তখনই যুদ্ধ বিমান কিনবে যদি সেগুলি ভারতে তৈরি হয়, অর্থাৎ প্রযুক্তি হস্তান্তর হয়, অন্যথায় এমন কোন চুক্তি করাটা একেবারেই ভালো নয়। এই মুহূর্তে ভারতের প্রায় 100টি যুদ্ধ বিমানের প্রয়োজন এই মুহূর্তে, কারণ পাকিস্তান এবং চীন এটা ভারতের জন্য একটা বড় সংকট, এবং এই জায়গায় ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিতেই হবে কিংবা তৈরি করতে হবে, এর বাইরে অন্যথায় আর কিচ্ছু করার নেই। এবং ভারতকে যদি এই পশ্চিমা দেশগুলি যুদ্ধ বিমান
বিক্রয় করতে চায় তাহলে তাদের সোর্স কোড অর্থাৎ প্রযুক্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতকে দিতে হবে। এটা ভারতবর্ষ বলে দিয়েছে। এতগুলো টাকা ভারত থেকে তোমরা নেবে, অথচ তারপর হাত গুটিয়ে বসে যাবে, তোমরা সোর্স কোড দেবে না, তোমরা টেকনোলজি দেবে না। সেটা হওয়ার নয়। যে টেকনোলজি দেবে আমরা তার কাছেই যাব। এইবারে পশ্চিমা দেশগুলোর মাথায় ব্যথা হতে শুরু করে দিল, কারণ এতগুলো টাকা অন্য কেউ নিয়ে নেবে না তো। এবার মালয়েশিয়ায় যেটা এয়ার শো চলেছিল, সেখানে সুখোই 57 প্রথমবারের মতন আকাশে ওড়ে এবং অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, অসাধারণ। এবং এই জেটটি তৈরির যিনি কোম্পানি, সেই কোম্পানিটি হলো ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বা সুখোইয়ের মূল কোম্পানি বলতে পারে। এবং এই যুদ্ধ বিমানের জন্য তারা বলে যে আমরা প্রথম ক্রেতা খুঁজছি, আমরা চাই ভারতবর্ষ এটা কিনুক। এরপর রাশিয়ান মিডিয়াতে প্রচুর কিছু বিষয় নিয়ে বেরোয়, যে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে প্রচুর কিছু বেরোয়, চুক্তি কি কি হবে না হবে সবকিছু। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এই ক্ষেত্রে ভারত কিন্তু কোন রকম আপোষ করতে চাইছে না। ইতিমধ্যে রাশিয়াও ভারতবর্ষকে প্রস্তাব দিয়ে দিয়েছে এবং বলেছে যে শুধুমাত্র সোর্স কোড নয়, সম্পূর্ণ প্রযুক্তি তো দেবই, তার সঙ্গে আপনাদের মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারতের সুখোই 57 তৈরি করার যাবতীয় পরিকাঠামোয় আমরা আপনাদের সহযোগিতা করব। এবার ভেবে নিন, রাশিয়া কিন্তু খেলা খেলে দিয়েছে। রাশিয়া বলে দিয়েছে সবকিছু নিয়ে নাও ভাই, কোনো চাপ নেই। কারণ রাশিয়ার তো চাপই নেই, কারণ হচ্ছে রাশিয়া জানে যে ভারত কোনোদিন পেছনে ছুরি মারবে না। আর ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আজকের নয়, বহুদিনের। এই ব্রাহ্মস মিসাইল, সেটাও রাশিয়া আর ভারত একসঙ্গে মিলেমিশে কাজ করেছে। এবং কি মিসাইল তৈরি হয়েছে জানেন। এবং রাশিয়া জানে যে ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। এবার ভারতীয় বিমান বাহিনী বা ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কিচ্ছু জানানো হয়নি, কিচ্ছু জানানো হয়নি। কিন্তু এই আমেরিকার পশ্চিমী দেশগুলো তারা এইবার উঠে পেরে লেগেছে যে আরে বাপরে বাপ, এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। এইবার তারা বলতে শুরু করে দিল সুখোই 57 তৈরিকারী দেশগুলোর ওপরে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব, হুমকি দিয়েছে আমেরিকা। এবং তারা বলেছে যে যদি কেউ এই আইনের আওতায় পড়ে যায় তাহলে আমেরিকার তারা শত্রু। আগেও বলেছিল বহুবার। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যদি কোনো দেশ রাশিয়া, ইরান কিংবা উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কেনে বা প্রযুক্তি নেয় তাহলে আমেরিকা তাকে শত্রু মনে করবে। মানে ভারতবর্ষ যদি রাশিয়ার কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনে প্রযুক্তি নেয়, আমেরিকার কাছে ভারত শত্রু হয়ে যাবে। এর আগে S-400 যখন ড্রিল হয়, S-400 এর যখন চুক্তি হয়, তখনও আমেরিকা এই হুমকি দিয়েছিল, কিন্তু ভারতের বৃহত্তর বাজার টাজার দেখে একটু চমকে টমকে গিয়ে চুপচাপ হয়ে গেছিল। এই ক্ষেত্রে কি হবে এটাই দেখার বিষয়। এবার 2024 সালের অক্টোবরে জার্মানি, ফ্রান্স, সুইডেনের মতন পশ্চিমী দেশগুলি তারা বলতে শুরু করে দেয় যে সুখোই 57 এর ওপর আমরা নিষেধাজ্ঞা আনছি। তাদের বক্তব্য যে রাশিয়া যদি কোনো দেশকে এই ধরনের প্রযুক্তি দেয় তাহলে সেই দেশের ওপরেও আমরা স্যাংশন আনবো। এটা জানা কথা যে এটাই তারা করবে, কারণ নিজেরা তো বিক্রি করতে পারছে না ভারতকে। ভারত তো আগেই বলে দিয়েছে ভাই যদি চাও তাহলে সোর্স কোড বা টেকনোলজি আমাদের দাও। বর্তমানে ভারতের যেহেতু 100টি মতো যুদ্ধ বিমানের প্রয়োজন, এইবার একটা হিসেব আপনাদের বলছি। এই আমেরিকার F-35 বা F-18, তারপরে আপনার সুপার হারনেট, ফ্রান্সের রাফেল, ভারত যেটা নিয়েছে এখনো সোর্স কোড দেয়নি। তারপরে জার্মানির ইউরোফাইটার, টাইফুন বিক্রি করতে চায় তারা। এবং তার সঙ্গে আপনার সুইডেন আর গ্রিসেরও যুদ্ধ বিমান কিছু কিছু রয়েছে, এই যুদ্ধ বিমানগুলো বিক্রি করতে চায়। এবার এগুলোর দাম একটু বলি, যেমন F-35 এর দাম আপনার ওই মোটামুটি 680 থেকে 900 কোটির মতন দাম পড়বে। রাফেলের প্রতি ইউনিটের দাম 800 থেকে ওই 900 কোটি। যদি গড়ে আপনি ধরেন যে 600 কোটি যদি গড়ে আপনি ধরেন, সেই ক্ষেত্রে 100টা বিমানের ক্ষেত্রে ঠিক কত টাকা হতে পারে পরিমাণটা ভেবে দেখুন। এই বিরাট পরিমাণ টাকা আমেরিকা বা পশ্চিমী দেশগুলো কিছুতেই হাতছাড়া করতে চায় না। ভাই সোর্স কোড দাও, টেকনোলজি দাও, কোনো অসুবিধা নেই, টাকা পেয়ে যাবো। কিন্তু রাশিয়া তো ওদের কোনো চাপ নেই, ভারতকে টেকনোলজি দিলে ওদের বরঞ্চ লাভ, কোনো অসুবিধা নেই। এবার বলা দিয়েছে ফুল টেকনোলজি, কোনো চাপ নেই, নিয়ে যাও।
মাথায় চিন্তা এবারে ফ্রান্সেরও ঢুকেছে। কেন বলুন তো? কারণ এর আগে ফ্রান্স যে রাফাল গুলো দিয়েছিল তার সোর্স কোড বা টেকনোলজি ভারতকে দেয়নি। এবার এই সোর্স কোড বা টেকনোলজি ভারতকে না দেওয়ার কারণে ভারত নিজস্ব ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লাগাতে পারছে না, এটার বড় চাপ। এরপরে ফ্রান্সের কাছ থেকে আরো মানে চুক্তি যেটা রয়েছে সেটা হচ্ছে 26টি রাফাল আরো নেওয়ার কথা। এইবারে ভারত ফ্রান্সকে বলতে শুরু করে দিল যে ভাই টেকনোলজিটা দাও, তারপরে 26টা নেব, না তো চুলোয় যাক, চুক্তি ক্যান্সেল। তাদেরও চাপ যে এতগুলো টাকা ছেড়ে দেবো, একটা বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। এইবারে একটা বিষয় যে ভারতবর্ষ যদি রাশিয়ার কাছ থেকে এটা কেনে, আমেরিকার কাছ থেকে না কেনে, পশ্চিমী দেশগুলোর কাছে না কেনে, সেই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে। কারণ ভারত এখন বিশ্বের 4র্থ অর্থনৈতিক দেশ। সেই জায়গায় যদি এতগুলো দেশ স্যাংশন লাগায়, সেইটা কিভাবে ভারত প্রতিরোধ করবে এটাই কিন্তু দেখার বিষয়। ভারত তো করবেই, ভারতের ছক বানানোই আছে। ওই পশ্চিমা দেশগুলোর মাথার থেকে ভারতের মাথাটা ভাই একটু হলেও ভালো, এটা আপনারা মানেন কিনা বলবে। আর আপনাদের অবশ্যই একটা বক্তব্য, পশ্চিমা দেশগুলো যে ধান্দাবাজিটা করছে, এই এত কোটি টাকা নিয়ে ভারতকে টেকনোলজি না দিয়ে শুধু মাল বেচে দেওয়া, এটা কি ভারতের সত্যি নেওয়া দরকার? আমার তো মনে হয় যে না, এটা ভারতের কখনোই করা উচিত নয়। এই ক্ষেত্রে যদি সুখোই 57 নেওয়ার প্রয়োজন ভারতের তো অবশ্যই রয়েছে, তবে ভারতকেও নিজের মতন করে উৎপাদন করতে হবে, তৈরি করতে হবে। কারণ আজকে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এটা তো জিওপলিটিক্সের ব্যাপার, কখন কার সঙ্গে কোন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় এটা বলা যায় না। কারণ ভারতকে উন্নতি করতে হবে, ভারতকেও নিজের ফাইটার জেট তৈরি করতে হবে অতি দ্রুততার সঙ্গে, তবে এটা হবে। যেভাবে টেকনোলজি আসছে, সেই টেকনোলজি আসাতে ভারতের ক্ষেত্রেও কিন্তু এগুলো করা যথেষ্টই সুবিধাজনক হয়ে যাবে এরপর। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কি রকম লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত লিখবেন কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।